এর আগের ভিডিওতে আমরা সাবজেক্ট কমপ্লিমেন্ট আর অবজেক্ট পড়েছি। আজকে আমরা দেখব কমপ্লিমেন্ট আর অবজেক্টের মধ্যে ভেরিয়েশন কি কি রয়েছে। ওকে, চলো দেখো, আমরা কি শিখেছিলাম যে সেন্টেন্স বেসিক্যালি সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট দিয়ে তৈরি হয়, তাই তো? যেমন সঞ্জয় প্লেস ফুটবল। এখন সঞ্জয় প্লেস হোয়াট? সঞ্জয় প্লেস ফুটবল। তাহলে এটা কি হয়ে গেল এখানে? অবজেক্ট। এখন সঞ্জয় ইজ হ্যাপি, সঞ্জয়ই তো হ্যাপি, তাহলে এটা কি হয়ে গেল? সাবজেক্ট কমপ্লিমেন্ট, তাই তো? এটা শিখেছিলাম। বেসিক্যালি অবজেক্ট কি করে পাবো? হোয়াট আর হোম দিয়ে আমি যদি ভার্বকে কোয়েশ্চেন করি, তাহলে যদি অ্যান্সার পাই তাহলে সেখানে অবজেক্ট আছে, যদি না পাই তাহলে সেখানে নেই। এবার দেখো, এটাও আমরা শিখেছিলাম যে কিছু ভার্ব আছে যাদের কোনো অবজেক্ট বা কমপ্লিমেন্টের দরকার পড়ে না, তাই তো? যেমন দ্য বার্ডস ফ্লাই, শি সিংস, দ্য সান রাইজেস, ইট ইজ রেইনিং, হি র্যান কুইকলি, গো। আচ্ছা, এটাও কিন্তু একটা সেন্টেন্স। ওকে, গো, এটা কি সেন্টেন্স? গো, বলো। এটা ইম্পারেটিভ সেন্টেন্স। কেন? কারণ এখানে বুঝে নিতে হবে কেউ আছে, তাকে বলছে, এটা ইউ আছে। ওকে, তাহলে এটা হয়ে গেল ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এখানে সবকটা সেন্টেন্সে দেখো ভার্বগুলো কোনো অবজেক্টের দরকার নেই, আছে কি? এই তো নিজেই ভার্ব। তো এই প্রতিটা সেন্টেন্সে অবজেক্টের কোনো রকম দরকার নেই, তাহলে অবজেক্ট বা কমপ্লিমেন্ট ছাড়াও একটা সেন্টেন্স তৈরি করা যায়। ঠিক আছে, এবার আমরা চলে আসবো ভেরিয়েশনে। দেখো, অবজেক্টের বেসিক্যালি দুটো ভাগ রয়েছে। কি কি? ডাইরেক্ট অবজেক্ট আর ইনডাইরেক্ট অবজেক্ট। কমপ্লিমেন্টেরও দুটো ভাগ রয়েছে। কি কি? সাবজেক্ট কমপ্লিমেন্ট আর অবজেক্ট কমপ্লিমেন্ট। ঠিক আছে, এবার আমরা ডাইরেক্ট অবজেক্ট আর ইনডাইরেক্ট অবজেক্টে যাব। দেখো, আইডিয়াটা ভালো করে বুঝে নাও, কারণ এটাই না তোমার প্রতিটা লেভেলে হেল্প করবে। আইডিয়া যখন তুমি কোনো কিছুর পেয়ে যাবে, তো যখন কনসেপ্টটা তুমি বুঝে যাবে, তখন আর কোনো কিছুতে আটকানো মুশকিল হয়ে যাবে। এটা অনেকটা ঠিক সাইকেল চালানোর মতো। সাইকেল চালানো শিখে গেলে তখন তুমি আর চেয়েও ভুলতে পারবে না। তো এটাও সেরকম। তো কনসেপ্টটা বুঝে নাও। দেখো, শি বট আ পেন। ওকে, সো শি বট হোয়াট? শি বট হোয়াট, আমি কি বলেছিলাম যে অবজেক্ট কখন হবে? যখন আমরা ভার্বকে হোয়াট আর হোম দিয়ে কোয়েশ্চেন করব। অ্যান্সার যদি পাই তাহলে সেখানে অবজেক্ট আছে, যদি না পাই তাহলে কোনো অবজেক্ট নেই, তাই তো? তাহলে এখানে বট হোয়াট, শি বট আ পেন, তাহলে এটা একটা অবজেক্ট। ঠিক, এবার দেখো, শি গেভ মি আ পেন। এবার কি করবে? এবার কি করবে? কোনটা অবজেক্ট বলবো? এটাকে বলবো না এটাকে বলবো না, এই পুরোটা বলবো অবজেক্ট। শি গেভ মি এ পেন, এটা পুরোটা অবজেক্ট নাকি? এই পুরোটা অবজেক্ট বলবো না। দেখো, শি গেভ মি আ পেন। এখন শি গেভ বেসিক্যালি হোয়াট? শি গেভ হোয়াট? শি গেভ আ পেন। আমি কি বলেছিলাম? ভার্বকে আমরা কোয়েশ্চেন করব, তাই তো? ভার্বকে আমরা যদি কোয়েশ্চেন করি আর যদি অ্যান্সার পাই, যে অ্যান্সারটা পাবো সেটা অবজেক্ট। হোয়াট আর হুম দিয়ে আমি কি পাচ্ছি? শি গেভ আ পেন, তাহলে আমি পেয়ে গেলাম এখানে অবজেক্ট। এবার কোয়েশ্চেন হচ্ছে তাহলে মিটা কি, তাই তো? দেখো, শি গেভ আ পেন। এখন শি গেভ এ পেন টু হুম? টু হুম, হুম নয় কিন্তু। এখন বলবে হুম দিয়ে তো কোশ্চেন করলে মি চলে আসছিল, হোয়াট আর হুম দিয়ে কোশ্চেন করলে তো অবজেক্ট চলে আসবে, তো হুম দিয়ে কোশ্চেন করলে তো মি চলে আসছে, তাহলে তো ওটাও তাহলে অবজেক্ট। অফকোর্স ওটা অবজেক্ট, বাট ওটা ইনডাইরেক্ট অবজেক্ট। কেন? কারণ এইটা হচ্ছে শি গেভ হোয়াট, এটাকে আমি হোয়াট দিয়ে কোশ্চেন করছি। ওকে, বুঝবে ভালো করে, এটা আমি হোয়াট দিয়ে কোশ্চেন করছি। কিন্তু যেটাকে আমি মি বলছি, এটা আমি হুম দিয়ে কোশ্চেন করছি না, এটা আমি কি দিয়ে কোশ্চেন করছি? টু হুম। বোঝা যাচ্ছে? হুম দিয়ে নয়, টু হুম দিয়ে কোশ্চেন করছি। মিকে কোশ্চেন করছি টু হুম দিয়ে। শি গেভ আ পেন, শি গেভ হোয়াট? আ পেন, তাহলে ওটা হয়ে গেল অবজেক্ট। এটা অবজেক্ট মানে এটা ডাইরেক্ট অবজেক্ট। আর শি গেভ আ পেন টু হুম? টু হুম, তাহলে টু হুম হয়ে গেল এটা, তখন এটা হয়ে গেল কি? ইনডাইরেক্ট অবজেক্ট। বোঝা যাচ্ছে? একটা ডাইরেক্ট অবজেক্ট, একটা ইনডাইরেক্ট অবজেক্ট। অর্থাৎ যদি হোয়াট আর হুম দিয়ে আমি কোয়েশ্চেন করি, তাহলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে
হোয়াট আর হুম দিয়ে কোয়েশ্চেন করলে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। দেখো গ্র্যান্ডফাদার টোল্ড আস আ স্টোরি। এখন দেখো গ্র্যান্ডফাদার টোল্ড হোয়াট, আ স্টোরি, রাইট? বাট গ্র্যান্ডফাদার টোল্ড আ স্টোরি টু হুম, এটা আস, তাহলে এটা কি হয়ে যাচ্ছে? এটা হয়ে যাচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, লেখাই আছে এটা ডাইরেক্ট অবজেক্ট, এটা ইনডাইরেক্ট অবজেক্ট। ওকে, দে গেভ হিম আ বল। এখন দে গেভ, এটা তো ভার্ব আমরা পেয়ে গেছি, দে গেভ হোয়াট, আ বল, দে গেভ আ বল, তাহলে এটা হয়ে গেল কি ডাইরেক্ট অবজেক্ট। ডাইরেক্ট অবজেক্টের কনসেপ্টটা কখন আসছে? যখন একটা সেন্টেন্সে আমি ডাইরেক্ট অবজেক্ট ইনডাইরেক্ট অবজেক্ট দুটোই পাচ্ছি, তখন সেখানে কনসেপ্ট আসছে যেখানে দুটোর ভেরিয়েশন রয়েছে। আর যদি শুধু অবজেক্ট পাচ্ছি তখন কি হয়ে যাচ্ছে? শুধু অবজেক্ট, রাইট? নর্মাল অবজেক্ট জাস্ট। তো শি গেভ হোয়াট, শি গেভ আ বল, তাহলে এটা ডাইরেক্ট অবজেক্ট। শি গেভ আ বল টু হুম, হিম, তাহলে এটা হয়ে যাচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। বোঝা যাচ্ছে? প্লিজ গিভ মি দ্য কিজ। এখন দেখো প্লিজ গিভ, এটা কি? ভার্ব। এখন গিভ হোয়াট, গিভ দ্য কিজ টু হুম, কাকে দেবে? আমাকে দেবে, তাহলে টু মি, তাহলে এটা হয়ে যাচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। বোঝা যাচ্ছে? এইভাবে ডাইরেক্ট অবজেক্ট আর ইনডাইরেক্ট অবজেক্ট ফর্ম করছে। বোঝা যাচ্ছে? চলো, আচ্ছা এবার আমরা চলে আসবো সাবজেক্ট কমপ্লিমেন্ট আর অবজেক্ট কমপ্লিমেন্ট। দেখো সাবজেক্ট কমপ্লিমেন্ট সম্পর্কে আমরা যেটা পড়েছিলাম সেটা কি ছিল, যে সাবজেক্ট কমপ্লিমেন্ট বেসিক্যালি সাবজেক্টের ব্যাপারে কিছু বলবে, তাই তো? ইনডাইরেক্ট অবজেক্ট আর ডাইরেক্ট অবজেক্ট বুঝতে পেরেছো? কোনো কনফিউশন নেই? কনফিউশন থাকলে তোমার যদি কোনো রকম প্রবলেম হয় কমেন্ট বক্সে জানাও, চেষ্টা করবো তোমার প্রবলেমটা সলভ করে দেওয়ার। ওকে, তো এখন আমরা সাবজেক্ট কমপ্লিমেন্ট আর অবজেক্ট কমপ্লিমেন্ট দেখবো। এখন সাবজেক্ট কমপ্লিমেন্ট কি ছিল? সাবজেক্টের ব্যাপারে বলবে। অবজেক্ট কমপ্লিমেন্টটা কি তাহলে? অবজেক্ট কমপ্লিমেন্ট হচ্ছে অবজেক্টের ব্যাপারে কিছু বলবে। বোঝা যাচ্ছে? কমপ্লিমেন্ট যখনই আসছে সেটা তার ব্যাপারে বলবে। সাবজেক্ট কমপ্লিমেন্ট তো সাবজেক্টের ব্যাপারে বলবে, অবজেক্ট কমপ্লিমেন্ট তো অবজেক্টের ব্যাপারে বলবে। বোঝা যাচ্ছে? দেখো শি মেড হিম ক্রাই। এখন দেখো শি মেড হিম, এখন শি মেড হিম এটাই তো অবজেক্ট। শি মেড, এটা কাকে? মেড হোয়াট, হুম, হিম, তাহলে শি মেড হিম। এবার ক্রাই বলছে, এখন এই ক্রাইটাই তো সেই তো কেঁদেছে, এটা তো শি নয়। এই যে শিটা কি, এটা শিটা কি ক্রাই করেছে? এখানে যে মানে যে বলছে এখানে সাবজেক্ট আছে সেই কি কেঁদেছে? না, এখানে যে অবজেক্ট আছে সেই অবজেক্টের সঙ্গে এটা রিলেটেবল, যে অবজেক্টকে কাঁদিয়েছে, তাই তো? হি মেড হিম ক্রাই, তাহলে এটা হয়ে যাচ্ছে অবজেক্ট আর এটা হয়ে যাচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। কেন? ক্রাই এটা একটা ক্যারেক্টারিস্টিক রয়েছে, একটা কোয়ালিটি রয়েছে, রাইট? ইউ আর আ টিচার। এখন ইউটাই তো টিচার, মনে আছে বলেছিলাম যে সিঙ্গেল পার্সন যদি হয় তাহলে সেটা সাবজেক্ট কমপ্লিমেন্ট, যদি দুজন পার্সন এসে যায় বা দুটো জিনিস এসে যায় তাহলে সেটা কি এসে যাবে? সেটা সাবজেক্ট কমপ্লিমেন্ট থাকবে না, সেটা অবজেক্ট হয়ে যাবে, রাইট? দেখো ইউ আর এ টিচার, তাহলে ইউটাই তো টিচার, তাহলে এটা কি হয়ে যাচ্ছে? ইউ আর এ টিচার, এটা ভুল আছে, এটা ভুল আছে। ওকে, এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট হবে। ইউ আর আ টিচার, রাইট? সো ইউটাই তো টিচার, তাহলে এটা কি হয়ে যাবে? সাবজেক্ট কমপ্লিমেন্ট। কেন? কারণ এই টিচারটা তো ইউই। ওকে, দেখো শি ব্রোক দ্য গ্লাস। এখন শি ব্রোক দ্য গ্লাস, ওকে, শি ব্রোক হোয়াট? ভার্বকে আমি যদি কোয়েশ্চেন করি শি ব্রোক হোয়াট, গ্লাসটাই ভেঙেছে, তাহলে হোয়াট দিয়ে কোয়েশ্চেন করে পেয়ে যাচ্ছি, তাহলে এটা হয়ে যাচ্ছে অবজেক্ট। বোঝা যাচ্ছে? মাই ক্যাট ইজ ব্ল্যাক। এখন দেখো মাই ক্যাট ইজ ব্ল্যাক, সো আমার ক্যাট এটাই তো ব্ল্যাক, তাহলে এটা যখন বলা হচ্ছে তাহলে এটা কি? এই ক্যাট সাবজেক্টেরই ক্যারেক্টারিস্টিক্স বলছে, ব্ল্যাকটা সাবজেক্টেরই ক্যারেক্টারিস্টিক্স, তাহলে এটা কি হয়ে যাচ্ছে? সাবজেক্ট কমপ্লিমেন্ট। শি লুকস বিউটিফুল। এখন শি তো বিউটিফুল, সেই তো বিউটিফুল, তাই তো? তাহলে সেই যখন বিউটিফুল তাহলে সেটাই সাবজেক্ট কমপ্লিমেন্ট, কারণ তার ক্যারেক্টারিস্টিক্স এর ব্যাপারেই বলেছে, তাই তো?
ইউ কল্ড হিম ফুলিশ, দেখো ইউ কল্ড হিম, ইউ আর হিম দুটো আলাদা পার্সন, আগেই বুঝতে পেরে যাচ্ছি যে ইউ কল্ড হিম, কল যখন করেছে তাহলে সেম তো আর হবে না, দুটো ডিফারেন্ট পার্সনই হবে, তাহলে দুটো ডিফারেন্ট পার্সন হলে তাহলে ইউ কল্ড হিম সে কল করেছে, ইউ কল্ড হুম, হুম হিম, তাহলে ইউ কল্ড হিম, এবার হিম হোয়াট, কি বলেছে তাকে, তাকেই তো বলেছে ফুলিশ, ইউ কল্ড হিম ফুলিশ, তাহলে ইউ, এটা তো ইউটা নয়, এই যে ফুলিশটা এটা কি সাবজেক্টের ব্যাপারে বলছে না, সাবজেক্ট বলেছে অবজেক্টের ব্যাপারে, তাই তো সাবজেক্ট যে সে বলেছে অবজেক্টের ব্যাপারে, ইউ কল্ড হিম ফুলিশ, তাহলে হিম, এই যে হিম, এই হিমটাই তো ফুলিশ, মানে এই যে ফুলিশটা এটা কাকে বলা হয়েছে, হিমটাকেই বলা হয়েছে, তো তারই তো ক্যারেক্টারিস্টিক্স, তাহলে সেটা হয়ে যাচ্ছে কি অবজেক্ট কমপ্লিমেন্ট, মানে অবজেক্টের ব্যাপারে কিছু বলা হচ্ছে, বোঝা যাচ্ছে। আই অ্যাম হ্যাপি, রাইট, আই অ্যাম হ্যাপি, আমি তো হ্যাপি, তাহলে এটা কি সাবজেক্ট কমপ্লিমেন্ট, ওকে সাবজেক্টের ব্যাপারেই বলা হচ্ছে তো সাবজেক্ট কমপ্লিমেন্ট। টুডে ইজ সানডে, টুডে ইজ সানডে, এখন আজকের দিনটাই তো সানডে, তাহলে এটা কি হয়ে যাবে সাবজেক্ট কমপ্লিমেন্ট, আজকের দিনটাই তো সানডে, সানডে কোন দিনটা আজকেই, এই যে টুডে, এই টুডেটাই তো সাবজেক্টের সঙ্গে এই সানডের সঙ্গে রিলেটেবল, যে টুডেটাই তো সানডে, তাই তো এখানে লিঙ্কিং ভার্বও আছে, তাহলে কি হয়ে যাচ্ছে এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট, বোঝা যাচ্ছে। দে ইলেক্টেড হিম প্রাইম মিনিস্টার, এখন দেখো দে ইলেক্টেড হিম, একটা জিনিস ভেবে দেখো, এখানে দে ইলেক্টেড হিম বলার পরে তারপরে কি আর এটা দরকার ছিল, এই জিনিসটা দরকার ছিল কি, এটা দরকার ছিল না, তাহলে এটা পুরোটা একসঙ্গেই হয়ে যেত, তাহলে এইটা নিশ্চয়ই কারোর ক্যারেক্টারিস্টিক বলছে, কারোর ব্যাপারে নিশ্চয়ই কিছু বলছে। এখন দে ইলেক্টেড হিম প্রেসিডেন্ট, এখন দে এটা সাবজেক্ট, ইলেক্টেড ভার্ব, এখন ইলেক্টেড হিম, ইলেক্টেড হুম, ইলেক্টেড হুম, হিম, ইলেক্টেড হিম, হিম, এবার তার ব্যাপারেই বলছে কি করেছে, প্রাইম মিনিস্টার করেছে, দে ইলেক্টেড হিম প্রাইম মিনিস্টার, তারাই তাকে প্রাইম মিনিস্টার সিলেক্ট করেছে, ইলেক্ট করা হয়েছে তাকে, তাহলে এই যে প্রাইম মিনিস্টার এটা কার ব্যাপারে বলা হচ্ছে, হিমের ব্যাপারেই বলা হচ্ছে, দেটা থরি প্রাইম মিনিস্টার, দেটা তো নয়, তারা ইলেক্ট করেছে তাকে প্রাইম মিনিস্টার, তো তাকেই তো প্রাইম মিনিস্টার সিলেক্ট করেছে, তাহলে এইটা অবজেক্ট, এটা যদি অবজেক্ট হয় তাহলে এটা নিশ্চয়ই অবজেক্ট কমপ্লিমেন্ট, কারণ তার ব্যাপারেই বলা হচ্ছে, বোঝা যাচ্ছে। ওকে, তো আজকে এতটাই থাকলো, সাবজেক্ট কমপ্লিমেন্ট আর অবজেক্ট কমপ্লিমেন্ট, ইনডাইরেক্ট অবজেক্ট, ডাইরেক্ট অবজেক্ট, এই দুটো ব্যাপারে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, একটু সামান্য ধারণাটা দেওয়ার চেষ্টা করলাম, যদি এরপর ফার্দার আরও ডিটেলসে দরকার পড়ে সাবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট, ডাইরেক্ট অবজেক্ট আর ইনডাইরেক্ট অবজেক্ট, আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি চেষ্টা করব আরও ডিটেল ভিডিও বানিয়ে দেওয়ার।